এই কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ একটি মাসের দুটি পক্ষ, আমার ওদিন প্রথম পক্ষ, সুখের সীমা নাই। কখন বধুর দেখা পাই? রাত্রি দুপুর করে তাই। আরে সব প্ল্যান মাফিক কাজ চলছে। আমার লোভের চেপে ওই স্বপ্নের মাছটাকে আমি গেঁথে ফেলেছি। এবার শুধু ডাঙায় তোলার অপেক্ষায়। দেরি করলেও এই রাত্রে কিন্তু ঠিকঠাক করে কাজটা আমাকে বুঝিয়ে দিচ্ছে। আমার কথা মতো ইটু আর শুভর বিয়েটা সম্পন্ন করে দিয়েছে। কিছুক্ষণ পরেই ওই চৌধুরী বাড়ির দলিলপত্র কাগজ যা যা গুরুত্বপূর্ণ আছে সব আমার হাতে তুলে দেবে। তুলে দেওয়ার পরেই না 50% শেয়ার দেবো না, বেঁচে ফেলে দেব। 6 বছর বয়স থেকে স্কুলে নয় বাস্তবের বই করেছি পড়া শুরু। প্যাচ থেকে লোকে বলে আমাকে নটের গুরু। তবে সিঙ্গেল প্যাচ দিয়েছি, এইবার আবার ডবল প্যাচ দেব। ফাইল দলি পার না এখন কোনো কিছু বলবো না, চুপ করে খালি দেখতে থাকুন খালি কি হয়। আগে একটা বড় কাজ সারি, ওই দুপুরকে দুবাইয়ে রওনা করে দিই, তারপর দেখবো খেলা কাকে বলে। আমরা তাহলে তাই করু। ওকে কোথায় যাবি? কদিন হলেও ফোনটা খারাপ হয়ে গেছে, মনটা ভীষণ খারাপ। আচ্ছা। মায়ের সঙ্গে যোগাযোগ করতে পারছি না, ও। তাই কিছুক্ষণের জন্য মায়ের সঙ্গে দেখা করে চলে আসবো। আচ্ছা তাই দিয়ে কান্নাকাটি করা কি আছে? মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছি, মুখ হাসি রাখ, হাসি রাখ মুখ। যা মায়ের কাছে গিয়ে দেখা করে যা। তো তুমি একা যাবি না, অচল আর অধম তোর সাথে যাবে কিন্তু। কোনোভাবে তো এই সমাজ আমাকে মেনে নেবে না। না হবে আমার বিয়ে, না মেনে নেবে এই সভ্য সমাজ। যে দুপুরের আলো হারিয়ে গেছে তাকে তো রাতের অন্ধকারে পড়ে থাকতে হবে। তাই ফিরে আসতে আমি বাধ্য। মাকে বলে আসবো আমি থাকতে পারবো না মা, স্বামীর আদেশ যে আমাকে পালন করতে হবে। আচ্ছা ফিরে আসবি তো নাকি অন্যভাবে অন্য কিছু করব? ঠিক আছে যা ঘুরে আয়। অচল অধম তো তোর সাথে যাচ্ছে। কিরে অচল অধম যা ওর সাথে ঘুরে আয়। চলো যেও না দুপুর, তুমি যেও না। ওরা তোমাকে দুবাইতে পাচার করে দেবে। আবার তুমি এখানে এসেছো শয়তান। না তোমাকে আমি জানোয়ার। তুমি আমাকে চড় মারলে। মালাম শুধু চর নয়, তোমার রক্তে হাত রাঙাতে পারলে আমি শান্তি পেতাম। তুমি আমাকে বিশ্বাস না করে ওই জানোয়ারগুলো কোথায়? জানো তো তুমি, তোমার জন্য আমার জীবনটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। তোমাকে কেমন করে বোঝাবো যে সেদিন আমাকে ঘরের মধ্যে কেউ শেকল তুলে আটকে রেখেছিল? তুমি কচি খোকা নও যে তোমাকে শেকল তুলে আটকে রাখবে। সেদিন তোকে এত মারলাম তবু তো শিক্ষা নেই। আরে মারছিস কেন কে? আরে মারিস না, আরে দাঁড়া। মারছিস কেন ওকে? তোর গুরু নিকুচি করেছে তখন দেখালে মেরে যাচ্ছে ওকে। আরে সত্যি দুপুরকে ভালোবাসে, জানো না তো? ফেঁকা বান্ডের মতো রাস্তায় ঘুরে বেড়াতো কোনো এরকম ভিকিরির দশায়। তাহলে কেলিয়ে যাচ্ছে সমান একটা লোককে। ভালোবাসার দাম বুঝিস তোরা কেউ? এইদিকে শোন, তুই দুপুরকে ভালোবাসিস? হ্যাঁ দাদা। বিয়ে করবি ওকে? হ্যাঁ। সত্যি করবি নাকি বিয়ে করে আবার বেশ্যা বলে ছেড়ে দিবি? না দাদা, সব জেনে শুনে ওকে আমি বিয়ে করবো, কারণ ওর সব কিছুর জন্য দায়িত্ব আমি। বাহ দেখে শেখ। দেখেছিস দেখ বলছে আমি সব কিছুর জন্য দায়ী। আরে ওকে দেখে আমার নিজের কথা মনে পড়ছে। আমি জানি ব্যর্থ প্রেমিকের কি জ্বালা। সালা তখন দেখে খালি ওকে বেরিয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আজই তোদের দুজনকে বিয়ে দিয়ে এই ধবলাটে দাঁড়িয়ে এই মায়ের মন্দিরের সামনে তোদের দুজনের বিয়ে দেবো, দিয়ে তারপরে তোদেরকে ওর মায়ের বাড়িতে পাঠিয়ে দেবো। তুমি কি বলতে করো? দাঁত কালানো পাঞ্চারা। ঠিক আছে আমি যা করছি সব ঠিক করছি, চুপ করে দাঁড়িয়ে থাকবে একদম। আমি কাজটা করছি তো, আমাকে কাজটা করতে দে। আচ্ছা শোন, তাহলে আজকেই তোদেরকে দুজনকে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ কিন্তু তার আগে এইদিকে শোন, এইদিকে তোকে আমি একটা কথা বলছি, ভালো করে মন দিয়ে শুনবি কিন্তু। আমি শুনেছি কথায় বলে মানুষের জীব একটা কথা একটা, তো দুটো না তো? না দাদা, আমার জীব একটা কথা একটা। গুড, ভেরি গুড। তাহলে তুই একটা কাজ কর, তুই এইদিকে জিভে হাত দিয়ে বল আমি দুপুরকে ভালোবাসি, ওকে বিয়ে করে আমি সুখে সংসার করব। বল দুপুরকে ভালোবাসি, ওকে বিয়ে করে সুখে সংসার করব। এই তো ব্যাপার। পরিষ্কার দাঁত কালানে বাঞ্ছারাম, জিভে হাত দিয়ে বল। সুখে সংসার করব।
শোনেন, সবাইকে আমার দিকে থাকতে হবে। অন্য পথে গেলে এই হাল করে ছাড়বো, তবেই চলবে রাম রাজত্ব। তাতে সমাজের চোখে ধুলো দিয়ে আমরা দাদা হয়েছি দাদা, বাকি 11 কোটি বঙ্গ সন্তান নপুংসক গাধা রে গাধা। কতক্ষণ লাগলো কাজটা করতে? তৎকালীন মানুষের দুবারে খালি গান্ডি বিল্টি গিলছো, কাজের কমের কিচ্ছু নেই। আর বলতে পারবে কোনোদিন কথা? সারা জীবনের মতো কথা বন্ধ করে দিলাম। যাও, এটাকে দয়া করে এবার খালে মেরে ফেলে দাও, রক্ত বেরোতে বেরোতে মরে যাবে। যাও। প্রভাত, এ আমি চাইনি প্রমাণ দিয়ে, আমি চাইনি। তোমার ধৈর্য অপেক্ষা প্রমাণ দিয়েছে তুমি নির্দোষ। আমি তোমাকে চড় মেরেছিলাম যাতে তুমি এখান থেকে চলে যাও। আমাকে তুমি ক্ষমা করে দাও প্রভাত, কথা বলছো। আরে ওকে নিয়ে যাও না এখান থেকে। দেখে দেখে না, প্রভাত, ক্ষমা করে দাও। তুই কোথায় যাচ্ছিস? তোর যাওয়ার দরকার কি রে? তুই এখানে থাক, তোর সাথে কথা আছে আমার। শোন, প্রভাত যদি কথা বলতে বলতো তা আমার পক্ষে ক্ষতিকারক হতো। ও সবাইকে বলে গেলে বিপদে পড়ে যেতাম আমি। প্রমাণ যে কতখানি সম্মানহানি করে তা আমি খুব ভালো করে জানি। আরে তুই চিন্তা করছিস কেন? তুই পাশের ঘরে গিয়ে বস, তোকে আমি রাজরানী করে রেখে দেবো রে। রাজরানী, কিছু কথা আছে তোর সাথে আমার। পাশের ঘরে গিয়ে বস তো, যা। জঙ্গলা পাখি পোষনা মানে জঙ্গলা ওটা আরে ট্যাংরা তো বুকা কোন গায়, মাগুর মাছে ক্যাঁটায়। 6 বছর বয়স থেকে স্কুলে নয় বাস্তবের বইয়ে করেছি পড়াশুনো। আর শিঙি মাছটা মারলে কাঁটা পরান যায় জ্বলিয়া রে। কি মাছ ধরেছো বর্ষি দিয়া? ম্যাচ থেকে লোকে বলে আমাকে নাটের গুরু। নাটের গুরু। এবার তোমার সাথে আমার খেলা হবে শুরু। গালা তোর সাথে হবে আমার নতুন জীবন শুরু। নতুন জীবন, কি আনন্দ! ফাইল এনেছে, কাগজপত্র। তার আগে আমি যেটা চাইবো সেটা দিতে হবে। আরে বাবা, সবই তো তোর। কতবার করে এক কথা বলবো বলতো? আরে বাবা, সম্পত্তির একবার হড়প করে নিতে দে, তারপর এসব ব্যক্তি বাগটা করে তুই আর আমি এসব ধান্দা ছেড়ে চুটিয়ে প্রেম না তোকে বিয়ে করবো। দে ওর ফাইলটা দে। এত সহজে কি কোটি কোটি টাকার সম্পত্তি পাওয়া যায় গুরু? আমার হিসেবটাও তোমাকে ভালো করে বুঝে নিতে হবে। এক কথা কিন্তু বারবার করে ভালো লাগে না, বলে দিত 50% দেবো। আগে ফাইল দলিলটা দিবি তবে তো। আমি কোনো টাকা সম্পত্তির হিসেব চাই না গুরু, এ সব তোমার। এই যা, একবার হচ্ছে আমার 50% চাই, আর হচ্ছে এই সব তোমার। আরে এক কথা বললেই হয়, ঠাকুর রামকৃষ্ণ যা বলে গেছেন তাই বল। টাকা মাটি, মাটি টাকা। হ্যাঁ, দে এবার ফাইলটা আমায় দাও সোনা। আমারও প্রশ্নের উত্তরটা দিয়ে দাও না মনা। প্রশ্নের উত্তর? কি প্রশ্নের উত্তর? হ্যাঁ মানে বলছিলাম কি, বর্ধমানে মালবেন্দ্র রায়কে খুন করলো কে? আর কেনই বা তার মেয়েকে গণধর্ষণ হতে হয়েছিল? এসব কথা তুই জানলি কেমন করে? কে রে তুই? এখনই চমকে গেলে গুরু? এই তো সবে ঝড় শুরু, এবার বাজ পড়বে। কেমন করে বাজবে গুরু? এর পরের প্রশ্নটা শুনলে না তোমার প্যান্টটাও ভিজে যাবে। কি বলতে চাইছিস তুই? এই তো যদি বিনয় চৌধুরী মেয়ে হয়, তাহলে এই ফাইল অনুযায়ী তোর বাবার নাম ভবতোষ চ্যাটার্জি কেন? আর আমার মতো একটা নোংরা মেয়েকে ওই চৌধুরী বাড়ির বউ করে পাঠিয়ে সাত তাড়াতাড়ি তোর সম্পত্তি বা হাতাতে চাইলে কেন? আর কটা দিন থাকলেই আমার ঘাড়ে হেগে দেবে, একদম ঘাড়ে হেগে দেবে গো। ডেঞ্জারাস জিনিস, একটা অন্য ব্যবস্থা। বলবো তো তোকে, সব বলবো। তোকে বলবো না তো কাকে বলবো বল? ফাইলটা দে, সব বলে দিচ্ছি। দে ফাইলটা দে। দিয়ে দেবো? দিয়ে দেবো ফাইলটা? তুমি কি আমাকে এতটাই বোকা ভেবেছো? আমার প্রশ্নের উত্তরটা না নিয়ে আমি তোমাকে ফাইলটা দিয়ে দেবো? এই নিজেকে চালাক শেয়াল ভেবে আমার সাথে বাঘের মতো পাঙ্গা নিবি না। আমার এই নখ দেখেছিস কত ধার? একদম না গুরু, নখের ধার যতই হোক না কেন, তার জন্য না ছোট্ট একটা ব্লেডের প্রয়োজন। কুড়ুল লাগে না। মানে বৃক্ষ যতই প্রকাণ্ড হোক, তার তলার মাটি যদি সরে যায় না, সেই গাছটাকে কিন্তু একদিন উল্টে পড়তেই হয়। ঠিক
ঠিক তেমনি তোমার পায়ের তলার মাটি সরে গেছে গুরু। গুরু নয়, নাটের গুরু। 6 বছর বয়স থেকে স্কুলে নয়, বাস্তবের বই করেছি পড়া শুরু। ম্যাচ থেকে লোকে বলে আমাকে নাটের গুরু। শালা, আমাকে ফেলাও তো সহজ না রে। ঠিক ঘুরে দেবো, এমন প্যাচ দেবো না। গলাবাজি না করে আমার শেষ প্রশ্নের উত্তরটা দে। বল বল দুপুর কোথায়? সালা আমজাদ খান শোলেতে একটা ডায়লগ বলেছিল জানিস তো, अब आया इस ऊंट पहाड़ के नीचे। এতক্ষণে ভাবছি এই কখন তুই আমাকে এই প্রশ্নটা করবি, কখন? আমি অপেক্ষা করছিলাম খালি। এবার উত্তরটা আমার থেকে শোন, উত্তর আমার থেকে শোন। দুপুরকে নুপুর বানিয়ে দুবাইয়ের শেখেদের কাছে পাচার করে দিয়েছি। দে দুপুরকে ফিরিয়ে দে বলছি, ফিরিয়ে দে। দেবো, গলা চাপ। দেবো দেবো, কিন্তু তার আগে এই দলিল ফাইলগুলো আমাকে দে। দে, আর বল তুই কে? দুপুর তোর কে হয়? তোর পরিচয় কি? তুই কি সত্যি সত্যি পেশা? আমার পরিচয় পাবি তুই সেদিন যেদিন বাস্তবের বাইরে পড়াটা শেষ হবে। আমার পরিচয় পাবি তুই সেদিন যেদিন অন্তিম বিছানায় শুয়ে পাপ পুণ্যের হিসাব করবি তুই। সেদিন সেদিন বুঝবি আমি তোর মৃত্যু ঘন্টা। আর যেটা যেটা বেজে ওঠার সময় না হয়ে গেছে। আর একটা কথা কান খুলে শুনে রাখ, ইতো শুভর বিয়ে দিয়েছি আমি। ওরা আর কোনোদিনই ফিরবে না রে। ওরা সুখে শান্তিতে সংসার করবে। আর তুই তো শুনলে পায়েল দলিল কিচ্ছু পাবি না, পাবি সাজা। আর দুপুরকে তো আমি উদ্ধার করবই, এটা আমার চ্যালেঞ্জ। আমার গলা চেপে ধরলি তুই? এত সাহস বেড়ে গেছে রাত্রি তোর, এত সাহস বেড়ে গেছে। সালা, আমার নাম নাটের গুরু রে। 6 বছর বয়স থেকে স্কুলে নয়, বাস্তবের বই করেছি পড়া শুরু। ফ্যাঁচ থেকে লোকে বলে আমাকে নাটের গুরু। তুই কিন্তু বিষাক্ত সাপের লেজে পা দিয়েছিস, এর পরিণাম কিন্তু ভয়ঙ্কর। তুই যদি বিষাক্ত সাপ হোস না, আমি হলাম বেজি। তুই যদি বেঈমান হোস, আমি হলাম শয়তান। তুই যদি অসুর হোস, আমি হলাম দেবী দুর্গা। আমার হাতেই না তোকে মরতে হবে, তোর রক্তে হাত রাঙিয়ে আমি হব রক্ত দণ্ডিকা। তবে না মিথ্যে মিথ্যে মিথ্যে, এ দুনিয়ায় সব মিথ্যে, সব সব সব। আমি যেন নেই আমাতে, সবই আছে এ পৃথিবীতে। আমি যেন নেই আমাতে, সবই আছে এ পৃথিবীতে। আলো ভেবে আধার আপন করে যে নিলাম, কবে যে কোথায় কি যে হলো ভুল, জীবন জুয়া হেরে গেলাম। বেহিসাবি মন রাখেনি হিসাব, কি দিয়েছি কি যে পেলাম, কি যে পেলাম, কি হেরে গেলাম গো রাত্রি, হেরে গেলাম। তুমি কেন বারবার এই স্বপ্নের জীবনে আসো আর স্বপ্ন ভাঙার মতো হারিয়ে যাও? তুমি কেন বোঝো না আমার এই হৃদয় যে বারবার চায় শুধু শুধু তোমার ছোঁয়া, তোমার অনুভূতি। ফিরে এসো রাত্রি, ফিরে এসো। স্বপ্ন, তোকে যে সিন্ধুকের চাবিটা দিয়েছিলাম, দে তো। হ্যাঁ, তোমার চাবিটা দরকার। দাঁড়াও। কি চাবি? সে কি রে? ভালো করে দেখ, চাবিটা দরকার আমার। দাদা, আমি সত্যি বলছি, খুব যত্ন করে কোমরে আমার বেঁধে রেখেছিলাম চাবিটা, কিন্তু বিশ্বাস করো, আমি বুঝতে পারছি না আমার কোমর থেকে চাবিটা খুললো কে। আমি বুঝতে পেরেছি, আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। এর মধ্যে হচ্ছে গভীর চক্রান্ত, আর এর জন্য দায় শুধু হলে তুমি। কি বললে তুমি? এই চলে যাই আমি। হ্যাঁ, তুমি তুমি তুমি। তা না হলে এত মূল্যবান সম্পত্তির কাগজ কেউ নিজের কাছে না রেখে ওরকম মায়ের কাছে রাখে? হ্যাঁ, রেখেছিলাম। তা না হলে কবে ওই চাবিটা তুমি হাতিয়ে নিয়ে অন্য কাউকে বিয়ে করে পগার পর? তোমার প্রপার্টির জন্য আমি তোমায় বিয়ে করেছি সোনা, তোমার ক্যারেক্টারের জন্য নয় তো। তোমার ক্যারেক্টার সে তো আমি ভালো করেই জানি।
যে নিজের স্বামী থাকতে অন্য পরপুরুষের সঙ্গে লটুর পটুর করে, সে যে কোনো মুহূর্তে আমাকে খুনও করতে পারে। বাবা বাবা বারে মুখস্থানী মহাপুরুষ, সম্পত্তির প্রতি উনি কতটাই না বেহুশ। তাই তো কোনো ব্যাঙের মতো তোমার বিষাক্ত লালায় তুমি আমার মতো একটা কীটকে চিবিয়ে ফেলেছো, আর আমি সেই অব্যক্ত যন্ত্রণায় ছটফট করে মরছি। হয়তো আমার কোনো বাঁচারই পথ নেই। এসব এসব তুমি কি বলছো বৌদি? দাদা তোমার মুখেই বা এরকম কথা কেন? চুপ করে থেকো না দাদা, উত্তর দাও। না মানে তোকে কি বলবো, তুই তো ছিলিস না, তাই তো। কি হলো, থামলে কেন? বলো, উত্তর দাও। তোমার নীরবতা আমার মনে তুলছে হাজার প্রশ্ন। বলো বলো, এই চাবির রহস্য কি? বিদেশে থেকে পড়াশোনা করেছি, এসে দেখছি তোমার এমএলএ হওয়ার পর বারবার তো আমি বুঝতে পেরেছিলাম এই সব সম্পত্তি তোমার সৎ পথে রোজগারের নয়, কিন্তু তোমার মুখের ওপর বলার কোনো সাহস পাইনি। কিন্তু আজ চুপ করে থেকে কোনো লাভ নেই দাদা। বলো, এই সব সম্পত্তি কার? ইতুর নামে আছে, কিন্তু ও তো বিয়ে করে চলে গেছে, এখন কি হবে? এতে ভাবনার কি আছে দাদা? মেনে নেবে দাদা। তুমিও তো একদিন সন্তান সহ বৌদিকে ঘরে তুলেছিলে, ইচ্ছে না থাকলেও। বাবা তো অস্বীকার করেননি। কিন্তু যদি আমাদের ইটু মেনে না নেয়? কোনো সন্তানই তার বাবা মাকে অস্বীকার করতে পারে না বৌদি। আসলে আমি যে কিন্তু ইতুকে ঘিরে তোমার মুখে ভয়ের ছাপ। দাদা তোমার মুখে দুশ্চিন্তার কালো মেঘ। কি লুকোতে চাইছো তোমরা? উত্তরটা আমি দিচ্ছি, শোন। ইতু তোর দাদার সন্তান নয়। তোর এত বড় সাহস, তুই বললি ইতু আমার দাদার সন্তান নয়? এত বড় কথাটা তুই বলতে পারলি? তোকে আমি... আরে দাঁড়া বন্ধু, দাঁড়া। তোর মতো আমিও তো বিশ্বাস করিনি রে বন্ধু। কথাটা শুনে আমিও প্রথমে জ্বলে উঠেছিলাম, কিন্তু পাড়ার সবাই বলাবলি করছে, তাই তো আমি তোর বাড়িতে ছুটে এলাম। কারণ তোদের পরিবারটাকে যে আমি নিজের মতো করে ভালোবাসি। কি হলো দাদা? ওর কথা শুনে তুমি চুপ করে রইলে কেন? ওর গালে থাপ্পড় মেরে বললে না? কিন্তু আর কারো নয়, আমার সন্তান। বাপরে বাপ ক্রুদ্ধ করে দিয়েছে। কি হলো বৌদি, চুপ করে রইলে কেন? কেউ না বলতে পারলে একমাত্র মাই বলে দিতে পারে কে তার সন্তান, কে তার সন্তানের বাবা। তাই চুপ করে থেকো না বৌদি। বলো এই তো কার মেয়ে? ভবতোষ চ্যাটার্জি। কি বা সত্যি বললাম তো? আমার কথা শোন না। আমাকে স্পর্শ করার অধিকার তোমার নেই। তোমাকে মা বলতে আমার ঘৃণা আছে। তুই এসব তুই কি বলছিস? আরে তুই তোর মাকে... ঠিক বলছি কাকাই, ও মা নয়, ও রাক্ষসী, ও ডাইনি। ও যদি তাহলে নিজের স্বামীকে খুন করে অন্য পুরুষকে বিয়ে করে তাকে বাবা বলতে শেখাতো না। ছি বৌদি, ছি। আরে তুমি মাতৃজাতির কলঙ্ক। একজন মায়ের চরিত্র যদি এমন হয়, তাহলে সেই সন্তানের ভবিষ্যৎ কোন পথে যাবে? আরে ঘৃণা ধুৎকার তো সে দেবেই। হায় রে কলি, তোরা কি বলি? আর কত নোংরামো দেখবো? এ তো শুধু নোংরামোটাই দেখলেন, গল্পটার পুরোটাই যে এখনো বাকি। অথচ তোমরাই একদিন আমার স্ত্রীকে পতিতাপল্লীর মেয়ে বলে ঘৃণা করতে। আরে বলতে পারো এই সমাজে তোমাদের তকমা কি? কাকিমণি বেশ্যা নয়, তিনি দেবী, যে আমাকে গর্ভে ধারণ করেছে সে বেশ্যার থেকে জঘন্য। আমি বুঝতে পেরেছি ওই নোংরা মেয়েটা তোর মাথাটা চিবিয়েছে, তাই না রে? না, কাকিমণি আমার মাথা চেবায়নি, বরং আমার চোখের থেকে রোগীর চশমাটা খুলে দিয়েছে। হ্যাঁ, বাঁচিয়ে দিয়েছি তোর জীবন। আর তার হলে সম্পত্তি ভোগ করার জন্য ওই নাটের গুরু পতিতালয়ে আশ্রয় করে দিত। কে এই নাটের গুরু? শুনুন তাহলে। সেদিন আমি ইতুকে প্রেমের ফাঁদে ফেলে নিয়ে যাচ্ছিলাম, ঠিক এমন সময়... দেখো, মামাকে না জানিয়ে পালিয়ে এসে বিয়ে করেছি, আর তোমার সম্পর্কে আমি কিছুই জানি না। তোমার বাড়ির লোকজন আমাকে মেনে নেবে তো? আমি তো তোমাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বিয়ে করিনি, আমি তোমাকে নিয়ে যাব পতিতালয়। এই শালা হারামির বাচ্চা ঠান্না, মেয়েগুলো শালা তোর বাপের সম্পত্তি নাকি রে? ধরবি, বিকবি আর মাল খেয়ে পেট ভরাবি। কাকিমণি নয়, আমি স্বপ্ন ভাঙা রাত্রি। কেমন করে জানলে আমি এখানে? ফুলের গন্ধ কাছে নিয়ে শুকতে হয়, কিন্তু পচা নর্দমার গন্ধ এমনিতেই নাকে আসে। কাজেই সেটাকে খুঁজতে বেশিক্ষণ সময় লাগে না। ঠিক তেমনি
ঠিক তেমনি তোর মতো ভদ্রঘরের মাগিগুলো কোথায় যেতে পারে সেটা জানতে না আমার বেশিক্ষণ সময় লাগেনি। মুখের ভাষা সংযত করুন। মুখের ভাষা খারাপ হলেই মনুষ্যত্ব বিবেক খারাপ হয় না রে সালা ঢ্যামনা। মুখের মিষ্টতাতেই মনুষ্যত্ব বিবেক খারাপ হয়। তাই তো তোর মতো হারামির বাচ্চাগুলো মেয়েদেরকে মিষ্টি মধুর কথায় তাদের সিঁথিতে সিঁদুর পরিয়ে পাটা ছাগলের মতো বলি দেয়, তাদের লোভের হাড়ি কাটে। শুভকে আমি ভালোবেসে বিয়ে করেছি, ওর সম্পর্কে কোনো বাজে কথা বলবে না। কি ভালোবাসা? ওরে পড়াশোনা করা না সোজা, কিন্তু পড়াশোনা করে চাকরি পাওয়া খুব কঠিন। ঠিক তেমনি ইন্টু মিন্টু করে বিয়ে করা সোজা, কিন্তু বিয়ে করে সংসার করাটা না বহুত কঠিন। সে যতই কঠিন হোক আমি মানিয়ে নিতে পারি। তাহলে যা সালা কাপড় তুলবি আর দেহ বিকবি। তোমার মতন কাপড় তোলার নোংরা মেয়ে ছেলেরাই এইভাবে কথা বলে, কোনো ভদ্র সমাজে বলে না। ওরে হাঁটুর ওপরে কাপড় তোলা মানুষগুলোই তো নিজের শরীরে রক্ত ঝরিয়ে এই দেশটাকে স্বাধীন করেছে। আর ওই প্যান্ট শার্ট পরা মানুষগুলো তো এই দেশটাকে বিকোচ্ছে। ঠিক যেমন প্যান্ট শার্ট পরা তোর এই ভদ্র প্রেমিক তোকে এখানে বিকোবে বলে এনেছে। হ্যাঁ, প্রতিতালয়ে। কি বলি? যান, নিয়ে যান ওকে। আমি তোদের বিয়ের ব্যবস্থা করেছি রে, তবে পতিতালয় বিক্রি করে দেওয়ার জন্য নয়, সুখে শান্তিতে সংসার করার জন্য। কিন্তু কিন্তু আপনি তো জানেন নাটের গুরু কত ভয়ঙ্কর, ও তারা আমাকে বাঁচতে দেবে না। জানি ওসব তুমি আমার উপর ছেড়ে দাও। তাছাড়া চাষ করবে তুমি আর ফসল খাবে নাটের গুরু, সেটা তো হতে পারে না। কিন্তু 2 লক্ষ টাকা না পেলে যে আমার বাবা বিনা অপারেশনে মারা যাবে। যেখানে কোটি কোটি টাকার সম্পত্তি তোমার হাতের মুঠোয়, সেখানে সামান্য 2 লক্ষ টাকার কথা ভাবছো? কোটি টাকা কি বলছেন আপনি? ঠিকই বলছি, যাই তো জানে না যে ওর নামে কোটি কোটি টাকার সম্পত্তি রাখা আছে। এসব তুমি কি বলছো কাকিমণি? আমি তো কিছুই বুঝতে পারছি না। ঠিকই বলছি রে, ঠিকই বলছি, তুই সব কিছু জানতে পারবি। শুধু কোটি কোটি টাকা সম্পত্তি নয় রে, তোকে ঘিরে চলছে গভীর ষড়যন্ত্র। যে কোনো মুহূর্তে তুই খুন হতে পারিস। আরো একটা কথা, যেটা শুনলে না তোর পায়ের তলার মাটি সরে যাবে, মাথার উপর আকাশ ভেঙে পড়বে। কি কথা? আমি শুনতে চাই, বলো কি কথা? বিনয় চৌধুরী তোর বাবা নয়। ওই ভবতোষ চ্যাটার্জিকে খুন করে বিনয় চৌধুরীকে তোর মা বিয়ে করেছে। না, এ হতে পারে না। এর প্রমাণ কি আছে? প্রমাণ আমার হাতের মুঠোয়। থানা থেকে চুরি করা ভবতোষ চ্যাটার্জির কিছু কেস ফাইল আমি উদ্ধার করেছি। তার জন্যই তুই চৌধুরী বাড়িতে ঢুকেছিলাম। হ্যাঁ, আমিও গিয়েছিলাম তোমাকে প্রেমের জালে ফাঁসিয়ে ওই নাটের গুরুর হাতে তুলে দেওয়ার জন্য। নাটের গুরু? নাটের গুরু কে? বর্তমানে তোর মায়ের বেড পড়া বেশ্যাত দলাল। লজ্জায় আমার বাড়তে ইচ্ছা করছে। ওরে জীবনটাই তো একটা সংগ্রাম রে, আর সেই সংগ্রামে না কাছের মানুষগুলোই আমাদেরকে হঠাৎ করে চমকে দেয়। তবু আমাদের থেমে থাকলে চলবে না, এগিয়ে যেতে হবে, লড়তে হবে। কিন্তু আপনি তো জানেন নাটের গুরু কত ভয়ঙ্কর। জানি ওই নাটের গুরুর হাতেই আমাকে মরতে হবে। তবু আমার শরীরের শেষ রক্তবিন্দু থাকা অবধি না আমি তোকে রক্ষা করব। আর আমার স্বপ্নকে কেন কেন আমাদের জন্য নিজের জীবনের এত ঝুঁকি নিচ্ছ? ওরে জীবন অঙ্কটাই যে মেলাতে বাকি রয়ে গেছে রে তো। যাকে ওসব কথা ছাড়, তোরা তাড়াতাড়ি ফিরে যা, চৌধুরী বাড়িতে ফিরে যা। নাটের গুরু এলে না তোরা বিপদে ফিরে যাবি। যা যা যা। তুমি বাড়ি যাবে না? বাড়ি? এই বেশ্যার কোনোদিন স্বপ্ন দেখতে নেই রে। তাছাড়া যে স্বপ্ন একবার ভেঙে চুরমার হয়ে যায় না, সে স্বপ্ন হাজার চেষ্টা করেও আর কোনো দিনও দেখা যায় না। স্মৃতি হয়ে রয়ে যায় রে, স্মৃতি হয়ে রয়ে যায়। তুমি তো জানো না আমিও চিনি না, তুমি তো জানো না আমিও চিনি না, তবু কেন মন চায় তোমাকে চিনিতে চায়, মন কেন খুঁজে ফিরে শুধু যে গো ফেলে আসা স্মৃতি আমার, ফেলে আসা স্মৃতি। আপনি এবারে তোমরাই বলো, মা না নাগিনী, এই বাড়িতে থাকতে হলে বলতে হবে সমস্ত সত্যি কথা। বলো, আমার বাবা ভবতোষ চ্যাটার্জির কে খুন করেছিল? ঠিক তার 2 দিনের মধ্যে মানবেন্দ্র রায়কে খুন করা হয়েছিল কিসের জন্য? কেন?
এটা নিশ্চয়ই নাটের গুরু কাজ। আপনারা ইতুকে দেখুন, আমি দেখছি। আমি না না না, আমি বেঁচে থাকতে ইতুর গায়ে কেউ একটা কাঁটা আঁচড়ও লাগাতে পারবে না। তোমরা তোমরা সবাই সতর্ক থেকেও, এই বাড়িতে কেউ যেন প্রবেশ করতে না পারে। আমি ইতুকে নিয়ে চললাম। চল চল ইতু। পুরো দিন তাক চিন্তা গুরু, তুমি তো বড় দাও মেরে দিয়েছো। এতক্ষণে তো চৌধুরী বাড়ি একদম দাও করা চলছে। সালা, এই দিনটার জন্য আমি অপেক্ষা করছিলাম। আরে কাজ পাগল মানুষ আমি, কাজই আমার প্রাণ। কাজের নামে অকাজ করে আমি সালা একটা মস্ত শয়তান। এই দিনটার জন্য দাও দাও করে চলবে চৌধুরী বাড়ি, আর আমার এই বুকের ভেতর শান্তি হবে। ব্যাস, দাম মেরে দিয়েছি, সব কাজ শেষ। চল এখান থেকে ফুটে যাই এবার। চলো আমার ঘরে আগুন লাগে, কোথায় পালাবে তুমি? উষি, তুমি এখানে? হ্যাঁ আমি। তুমি কেন আমার সংসারটা পুড়িয়ে ছাই করলে বলো? কেন তুমি আমার মেয়ের জীবনটা শেষ করতে চাইছো? এই তোমাকে তো একমাত্র বিশ্বাস করে বলেছিলাম না, ওই চৌধুরী বাড়ির গোপন সিন্ধুকের চাবি সব মেয়ের কোমরে আছে। সেই তুমি একটা নোংরা মেয়েকে বউ করে পাঠিয়ে চাবিটাকে চুরি করে নিলে। কেন কেন কেন? এই প্রশ্নটা আমাকে করার আগে নিজেকে কর উষু, নিজেকে। আমার এই অবস্থার জন্য দায়ী তুমি। এদিন যদি আমার স্বপ্নকে না ভেঙে, হ্যাঁ, যদি ওই বিনয় চৌধুরীকে স্বামী বলে জীবন কাটানোর স্বপ্ন না দেখতে, তাহলে আমার এই অবস্থা হতো না। বারে বা, ওকে তো স্বামী ভাবতে তুমি শিখেছিলে। তুমি তোমার ইচ্ছে তো ওর হাতে সিঁদুর না পড়েও সারা জীবন স্বামী স্ত্রীর জীবন যাপন করেছি। তোমার দেখানো প্রতি তুমি আমি মিলে খুন করেছি আমার স্বামী ভবতোষকে। আমি সব শুধু করেছি তোমায় ভালোবেসে। আরে মানছি, তুমি যা করেছো আমার জন্য করেছো। আরে আমিও তো চেয়েছিলাম তোমার সাথে প্রেম ভালোবাসা করে আমার জীবন কাটাতে। আমাদের প্রেম চির অমর হয়ে থাকবে, সেটাই তো চেয়েছিলাম। কিন্তু তোমার বাবা এক রাত্রে সে স্বপ্ন আবার ভেঙে দেয়। রাতারাতি আমার স্বপ্ন ভেঙে বিয়ে দিয়ে দেয় তোমার সাথে প্রফেসর ভবতোষ চ্যাটার্জি। তুমি? হ্যাঁ, তুমি তো জানো কেন আমার পড়াশোনা হয়নি। আমার বাবা ছিল চরিত্রহীন লম্পট। মা বাড়িতে বাড়িতে ঝিগিরি করে আমাদের পেটের ভাত জোগাতে পারেনি। পড়াশোনা তো অনেক দূরের কথা। তাই 6 বছর বয়স থেকে স্কুলের নয়, বাস্তবের বইয়ে করেছি পড়াশোনা। গুরুপদমাল থেকে হয়ে উঠলাম আমি নাটের গুরু। আর তাই তো আমি তোমার ভালোবাসাকে উপেক্ষা করিনি। বিয়ের পরে তোমাকে ভালোবেসে গেছি। হ্যাঁ, সেই ভালোবাসার টান তো আজও আমাকে পাগল করে দেয়, পাগল। তোমার সেই পাগলামির জন্য সেদিন 3 বছরের তোকে নিয়ে আমি তোমার সাথে পালাতে চেয়েছিলাম, খুন করেছিলাম আমার স্বামীকে। তাহলে কেন তুমি আমাকে ভাবালে সেদিন বিনয় চৌধুরীকে স্বামী ভাবতে? বলো, উত্তর দাও। আরে তখন কি বুঝতে পেরেছিলাম তোমার স্বামী ওই ভবতোষ চ্যাটার্জি সমস্ত সম্পত্তি ইতুর নামে করে দেবে, যা 18 বছরের আগে কেউ ভোগ করতে পারবে না। শুধু তাই নয়, তার প্রিয় বন্ধু মানবেন্দ্র রায়কে সমস্ত সম্পত্তির কাগজপত্র, দলিল, উইল, ফাইল যা সবকিছু তার হাতে গোপনে তুলে দেবে। তাই তো তোমার সাথে হাতে হাত মিলিয়ে সেদিন চোরা খুন করেছিলাম আমরা ভবতোষ চ্যাটার্জি আর মানবেন্দ্র রায়কে। আর মানবেন্দ্র রায় মেয়ে রাত্রি রায়কে রাতারাতি গণধর্ষণ করিয়ে দিয়েছিলাম। আর বুদ্ধি কাটিয়ে তদানীন্তন এমএলএ ওই বিনয় চৌধুরীর কাছে তোমাকে গছিয়ে দিয়েছিলাম। বিনয় চৌধুরী রূপে তোমায় মজে গেল, তুমিও রাজরানী হয়ে গেলে। রাজরানীর হাল কাটাচ্ছ। বুদ্ধিটা যদি না কাটাতাম না, তাহলে এতদিন জেলে খাটতে হতো, জেলের ভাত খেতে হতো, বাইরে থাকতে হতো না। পাপ বুঝলে, পাপ তোমার খাপ খুলেছে সবার সামনে। তুমি নিজের মৃত্যু নিজে ডেকে এনেছো। মানে ওই যাকে পাঠিয়ে তুমি সিন্ধুকের চাবি হাতে ছিঁড়ে অন্য কেউ নয়, ওই ভবতোষের বন্ধু মানবেন্দ্র মেয়ে রাত্রি। ওই রাত্রি আমার জীবনের কাল রাত্রি এনে দিয়েছে। এখন কি হবে? ওই তো সব জেনে গেছে, ও তো আমাদের জেলে ঢোকাবে গো। না, এতদিন যখন জেল খাটেনি তখন আজও খাটবো না। যখন জেল কাটেনি, প্রয়োজনে তোমার মেয়ে ইতুকে সালা আমি খুন করে। তুমি কি বলছো? তুমি কি পাগল হয়ে গেলে? আরে বাবা, পাগল আমি হয়নি, পাগল তুমি হয়ে গেছো। তাই সন্তান স্নেহে অন্ধ হয়ে বন্ধ হয়ে গেছে তোমার বুদ্ধি। আমি তোমাকে শেষবারের মতো বলছি, বলো ইতু কোথায়? স্বপ্ন কি বলো না আমাকে। ওই স্বপ্নের সাথে বাগান বাড়ি। এবারে তোমার মেয়ে ইতুকে ভালোবাসার আদর কর। বাহ, চমৎকার বৌদি, চমৎকার চমৎকার তোমাদের প্রেম কাহিনী। যে কাহিনী শুনলে লজ্জা পাবে শরৎচন্দ্রের দেবদাস। বলে তুমি কোন হরিদত্ত পাল? হ্যাঁ, তুমি কোন হরিদত্ত পাল? গুরু যেমন সুন্দর প্রেম কাহিনী দিত, তাকে তুমি নষ্ট করে দিলে। আমি বলছি, তাহলে দাও গুরু, তাহলে দাও। তোমাদের প্রেম কাহিনী পৃথিবীর সমস্ত প্রেম কাহিনীকে টেক্কা দেবে। হ্যাঁ, মিডিয়ায় তোমাদের ছবি দেখাবে, ছবি। জানি এখন বৃদ্ধ বয়সের মেকি নোংরামির প্রেমলীলা দেখানো মিডিয়া, সোশ্যাল মিডিয়া চর্চার চায়ের দোকান হয়ে গেছে। তাই হয়তো দেখাবে, কিন্তু
আম জনতা দেবে ঘৃণা থুৎকার। এই থুতকার না রে, সেলিব্রিটি বলে স্যালুট করবে রে, স্যালুট। হ্যাঁ, হরিদিতের মতো আনন্দ লুটবে পাবলিক, আর মিডিয়ার অ্যাকাউন্টে বাড়বে টাকা। হ্যাঁ হ্যাঁ, সেটা ভাবে আপনাদের মতো কিছু মূর্খের দল, যারা ভাবে না আগামী দিনের প্রজন্মের কথা, যারা ভাবে না সমাজের ভবিষ্যতের কথা। আরে ভাবতে ভাবতে বুড়ো হয়ে যাবি, তোর ছবি কোনোদিন কাগজে উঠবে না রে। হ্যাঁ জানি জানি, এ অভাগা দেশে ধনী চরিত্রহীন হলেও তারাই হয় ভাগ্যবান। আরে খবরের কাগজে বেরোয় তাদেরই ছবি, কবি সাহিত্যিকটা পায় না মান। কিন্তু একটা কথা মনে রাখবেন, খবরের কাগজ একদিন পুরনো হয়ে গেলেই না কিলো দরে বিক্রি হয়ে যায়। আরে সাজিয়ে রাখে না, পায়ে মারায়, আর কবি সাহিত্যিকদের অমর করে দেয়ালে ছবি টাঙিয়ে মালা পরায়। এই আকাশকে বানানো পড়ানোর সময় এসে গেছে রে শালা। এই, তুমি কালেতে পা দিয়ে তো এক থবলাই থবি হয়ে যাবে, থবি। আরে এই এই ছবি হবি তোরা, কারণ তোদের মৃত্যুর চাবিকাঠি এখন আমার হাতের মুঠোয়। ওই চাবিকাঠি আমরা কেড়ে নেবো রে, ওই চাবিকাঠি আমরা কেড়ে নেবো। তোকে শেষবারের মতো বলছি, বল ইতু কোথায়, কোথায় লুকিয়ে রেখেছিস বল উত্তর দে। এই তুই ইতুর অভিভাবক নস যে তোর কথায় বলে দেবো ইতু কোথায়। এ তো আমার সন্তান, ওকে ফিরিয়ে দাও আমার কাছে। আচ্ছা বৌদি, আমি জানি যে লজ্জা নারীর ভূষণ, তা তোমার কি সামান্যতম লজ্জাও নেই? হ্যাঁ, এত কিছুর পরেও নিজের সন্তানকে খুন করবার উদ্দেশ্য নিয়ে ইতুকে তুমি ফিরে পেতে চাইছো? ছি 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 বৌদি, ছি, তুমি মাতৃজাতির কলঙ্ক। আরে আরে তুমি সমাজের শত্রু, সন্তানের শত্রু। আমার মাথাটা ঘুরছে, চোখের সামনে আমার কেমন অন্ধকার হয়ে আসছে। হায়, বুকটায় বুকটায় কি অসহ্য যন্ত্রণা। ও মা, মা গো! না 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 না, তুমি মা বলে ডাকবে না। আরে যার মা হওয়ার যোগ্যতা নেই, মৃত্যুর সময় মাও তাকে ক্ষমা করবে না। গুলু কি হলো? আরে মেয়েটাদের থতপত করতে, আরে কে হাত পা তালে নিয়ে যেতে হবে, চলো। আরে এরপর তো মরে গেলে শালা আমরা কেস খেয়ে যাবো। নেট চ্যাংদোলা করে তোর গাড়িতে নিয়ে যেতে হবে। হ্যালো, হ্যাঁ কে? আমি এক জায়গায় আছি, কেন কি? কি থানায় নতুন অফিসার এসেছে? হ্যাঁ ঠিক আছে, তুই থাক, আমি আসছি। আরে তুই ফোন রাখ। হ্যাঁ কার, আমি আসছি। এই, তোর বৌদিকে হাসপাতালে নিয়ে যা, আমাদের একটা জরুরি কাজ আছে, থানায় যেতে হবে। চলো থানায় চল তো। তারপর দেখি থানার নতুন অফিসারটাকে। ওই পুলিশই তোমাকে করবে পালিশ। স্বপ্নময় বাবু, আপনার বৌদি জ্ঞান হারিয়েছে, এই সুযোগ আপনি ইতুকে বাগান বাড়ি থেকে নিয়ে যান। একি আপনি স্বাভাবিকভাবে কথা বলছেন? তার মানে আপনি সুস্থ? কি করে জানলেন ইতু বাগান বাড়িতে? আমি সব জানি, যান এক্ষুনি আপনি ইতুকে এখান থেকে নিয়ে যান, আর তা না হলে আপনাদের বিপদ হতে পারে। বেশ বেশ, আমি যাচ্ছি। তবে যাবার আগে এটা বুঝতে পারলাম যে অমানুষের ভিড়ে লুকিয়ে থাকা আপনি একজন প্রকৃত মানুষ। আমি অ্যাম্বুলেন্স ডেকে দিচ্ছি, চলি, ভালো থাকবেন। হ্যাঁ, ভালো তোমাকে থাকতেই হবে, তা নাহলে দেশ থেকে সমাজ থেকে এই কালো মানুষগুলোর মুখোশ আমি টেনে খুলবো কেমন করে। দেশকে সমাজকে সুস্থ রাখার দায়ভার যখন আমি কাঁধে নিয়েছি, তখন দেশ থেকে সমাজ থেকে এই কালো মানুষদের মুখোশ আমি টেনে খুলবই। কবি ডিএল রায় লিখে গেছেন, ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা। আর কবি বেঁচে থাকলে এখন লিখতেন, বোমা বারুদের গোলায় ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশের সকল দেশের সেরা। সে যে রাজনীতিতে ঘেরা মাগো, দুর্নীতিতে সেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি, বলতে মাগো লজ্জা করে। সে যে আমার জন্মভূমি। গুরু, তুমি তো পাঠিয়ে দিয়েছো, একদম কামাল করে দিয়েছো, পুরো দিন তাক চিতা দিন না থাক। শয়তান, কিছু পয়সার জন্য তোদের মতো জানোয়ারগুলো আমাদের মতো মেয়েদের কত সর্বনাশ করে। জানোয়ার, মার শালা গায়ে, মার শালা গায়ে। এই জন্যই বলে সময় যখন খারাপ যায় সালা ভেঙেতেও লাথি মারে। আর সালা এই বোমাটাও আমাকে ধরে খেলাচ্ছে পুরো দিন তাক। আর ওকে বাবা বানিয়েছিস তোরাই, আমাকে নষ্ট করে দিয়েছিস ভেঙে চুরমার করে দেবো। কে রে শালা, কে? বড়া শালা লাফড়া। বাঁচাও গুরু। কে রে তুই? সে কি গুরু, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার অধম গুরু। শালা অধম না নরধম রে, অধম না নরধম। শালা একটা মেয়ের কাছে কেলানি খাচ্ছিস, একটা বোবার কাছে কেলানি খাচ্ছিস, এবার তো আমার চোখে কেলানি। গুরু, তুমি আমাকে মারলে, খেলা নেই কি সাথে গেছি? ওদের সাহস তো দিয়েছ পুলিশ। শালা কোন পুলিশ? সব ছাল্লা করে দেবো শালা, এখানকার বেদাত বাদশা আমি।
বছর বয়স থেকে স্কুলে নয়, বাস্তবের বই করেছি পড়া শুরু। পেঁয়াজ থেকে লোকে বলে আমাকে নটের গুরু রে। গুরু নয়, তুই একটা গরু। তা গরুর মতো হাম্বা হাম্বা করছিস। কেন তুই? তোর মৃত্যুদূত, শয়তানদের শত্রু, নগ্ন সমাজে জ্বলন্ত মূর্তি, স্বপ্ন ভাঙা রাত্রি। কি রাত্রি তুই? হ্যাঁ, তুই নয়, এসপি রাত্রি রায়। এতদিন বেশ্যার ছদ্মবেশে তোদের সাথে মেয়ে পাচার সহ ওই ভবতোষ চ্যাটার্জির খুনের তদন্ত করতে গিয়ে এই রকম রূপ যে আমার চোখের সামনে আসবে তা আমি স্বপ্নেও ভাবতে পারি। ম্যাডাম, রূপে দেখেছেন কি এখনো? সবে তো ট্রেলার দেখালাম। পিকচার আবি বাকি है मेरे दोस्त। আচ্ছা, তাই নাকি? আমি বলছি সব যখন খোলাখুলি হয়ে গেল, সব যখন জানাজানি হয়ে গেল, তখন পুরনো চুক্তি অনুযায়ী 50-50। চাটি খেয়েছিস হ্যাঁ? সালা, এমন মারবো চাটি কামড়ে পড়ে থাকবি মাটি। খাটি কথা দেবো এমন ব্যথা, বুঝবি সব বৃথা, টাকা একবার হেতা। আমার মাকে ছেড়ে দাও, আমার মাকে। গুরু, গুরু, আমি তোমার পায়ে ধরছি গুরু, তুমি আমার মাকে ছেড়ে দাও। চোখের সামনে বাবাকে খুন হতে দেখেছি, আমার মায়ের কোনো ক্ষতি করো না, আমি তোমার পায়ে ধরছি গুরু। তার মানে তুই আমার সে হারিয়ে যাওয়া রাত্রি। রাত্রি, ধর্ষিতা রাত্রি, এসপি রায়। রাত্রি, গুরু, আমার মাকে ছেড়ে দাও গুরু, ছেড়ে দাও। তুই কি আমাকে বোকা ভাবিস নাকি এত? হ্যাঁ, এবার খোলাখুলি বল, কি চাস? নিজের মা বোনের জান নাকি অপরের সম্পত্তি? না রাত্রি, ওরা আমাকে মেরে ফেলুক, তবু মনে রাখিস তোর গায়ে আছে কর্তব্যের পোশাক। সেই পোশাকের অসম্মান তুই করবি না। কেমন করে চোখের সামনে আমি তোমার মৃত্যু দেখবো মা? আমি যে বড়ই হতভাগী, চোখের সামনে বাবা খুন হয়ে গেল, আজ আমার জন্য দিদি একটা বেশ্যা। দাদা, পারবো না মা, আমরা তো বেঁচে মরে আছি বোন, বেঁচে থেকে কি লাভ? তুমি তোমার কর্তব্য পালন করো। দিদি। কিন্তু কালুয়া গুলি চালা। 6 বছর বয়স থেকে স্কুলে নয়, বাস্তবের বই করেছি পড়া শুরু। হ্যাঁ, থেকে লোকে বলে আমাকে নটের গুরু। না, তোমাদের মা মরেনি, কারণ গুলিটা চালিয়েছে আমি উপর দিকে, মাথায় নয়। শালা কালুয়া, বেইমানির বাচ্চা, তোকে শালা আজকে আমি এখানে ঠুকে দেবো। ম্যাডাম, আপনি এদেরকে বাড়ি পৌঁছে দিন, তারপর আমি দেখি ওই শয়তানটা কত দূর যায়। তুই কি আমার সেই হারিয়ে যাওয়া রাত্রি, যাকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলাম? হ্যাঁ মা। না, না রে, তুই যদি আমার সেই রাত্রি হতিস, তাহলে নিজের দিদিকে পতিতালয়ে পাঠিয়ে স্বপ্নকে তুই বিয়ে করতে পারতিস না। তুমি যদি আমার বোন হতে, তাহলে বাবাকে খুন করে তুমি লুকিয়ে থাকতে পারতে না। বিশ্বাস কর দিদি, বিশ্বাস করো মা, আমি বাবাকে খুন করিনি। তাছাড়া দিদির সাথে যে স্বপ্নের বিয়ে ঠিক হয়েছিল আমি তো জানতাম না। আমি তো শয়তানদের চক্রান্ত ধরার জন্য চৌধুরী বাড়িতে ঢুকেছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি রে দিদি, তোর এত বড় ক্ষতি হয়ে যাবে। তুমি যদি বাবাকে খুন না করে থাকো, তাহলে তুমি লুকিয়েছিলে কেন? শুনবি? তাহলে শোন। রাত্রি, একদিন ঝড়ঝড়ের রাতে আমি টিউশন থেকে বাড়ি ফিরছিলাম, রাস্তায় বাবা আমার জন্য অপেক্ষা করছিল। ঠিক সেই মুহূর্তে 4-5 জন লোক মুখে কালো কাপড় চাপা দিয়ে আমার চোখের সামনে বাবাকে ওরা বাবাকে খুন করলো কেন? ওদের কথা শুনে যেটুকু জানতে পারি, ভবতোষ চ্যাটার্জির খুনের একমাত্র সাক্ষী ছিল বাবা। বাবা নিজের চোখে ভবতোষ চ্যাটার্জিকে খুন হতে দেখেছিল। কিন্তু বিশ্বাস কর দিদি, বাবাকে যখন ওরা খুন করছিল না, আমি চুপ করে থাকিনি রে, আমি চিৎকার করে বলেছিলাম থানায় যাব। তাই ওই জানোয়ারগুলো নাবালিকা অবস্থায় আমাকে গণধর্ষণ ঠিক তার পরের মুহূর্তে একটা ঝাঁ চকচকে গাড়ি এসে দাঁড়ায়।
গেল, মেয়েটা এখনো টিউশন থেকে বাড়ি ফিরল না। আকাশে প্রচন্ড মেঘ করেছে, ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, গাছ ভেঙে রাস্তায় পড়ছে। না, আমি একটু এগিয়ে যাই। ওই তো রাত্রি রেনকোট পরে এদিকে এগিয়ে আসছে। ওই তো কে এই ঝড় বৃষ্টি রাতে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। নিশ্চয়ই কেউ বিপদে পড়েছে। না, আমি একটু এগিয়ে যাই। রাত্রি, তুই ওখানে দাঁড়া, আমি আসছি। কে তোমরা? কি চাই তোমাদের? এই ঝড় বৃষ্টির রাত্রে এই নির্জন জঙ্গল পথে তোমরা ধরে এনেছো কেন আমাকে? কি চাই তোমাদের? দলিলে সই করে দে। সই? কিসের সই? এটা কিসের দলিল? আর তাছাড়া এখানে সইয়ের প্রশ্ন আসছে কেন? আমি তো তোমাদের কাউকে চিনিও না। তোমরা দুজনেই মুখে কাপড় ঢেকে রেখেছো। এই দেখি তোমার মুখের কাপড়টা সরাও তো। কে তুমি দেখাও। কি তুমি? উর্ষি, তুমি তো আমার স্ত্রী। আমার এই সম্পত্তিতে তো তোমার সমান অধিকার আছে। তাহলে উর্ষি কেন এই অন্যায় কাজ করছো? কারণ তোমাকে আমি স্বামী বলে মানি না। হ্যাঁ, ভাগ্যচক্রে তোমার সাথে আমার বিয়ে হলেও আমার দীর্ঘদিন মনের মানুষের সাথে সারা জীবনটা কাটাতে চাই। ছি উর্ষি, এসব তুমি কি বলছো? আচ্ছা উর্ষি, আমাদের একমাত্র মেয়ে ইতুর কথাও তুমি একবারও ভাবলে না? ও ডার্লিং, ইতুর কথা ভাবি বলে তো এই সম্পত্তির কথা আমি ভাবি। জানো, এই দলিলটাতে একটা সই করে দাও না। বেশ, তার আগে বলবে তোমার সেই প্রেমিকটিকে? 6 বছর বয়স থেকে স্কুলে নয়, বাস্তবের বয়ে করেছি পড়াশোনা। প্যাচ থেকে লোকে বলে আমাকে নটের গুরু। কি তুই গুরুপদ? তুই কথা কম কাজ বেশি। দলিলে সই কর না তো ঠুকে দেবো এখানেই সালা। সই আমি কিছুতেই করব না। তোর বাপ করবে, সই কর। ইতুকে পথে বসিয়ে আমি দলিলে সই করব না। সই না করলে তোমাকে মরতে হবে। বেঁচে থেকেই বা কি লাভ? কি লাভ বেঁচে থেকে এই সংসারে? যার স্ত্রী একজন পরপুরুষের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে নিজের স্বামীকে খুন করতে চায়, সেই সংসারে আমি আর বেঁচে থাকতে চাই না। আমি বেঁচে থাকতে মরতে চাই আমি। তবে তো সইটা করে দাও। বললাম না, ইতুকে পথে বসিয়ে আমি তোমাদের রাজা হতে দেব না। সই আমি করব না। বাবা দোষ, এরপর মরলে নেই আমার কোনো দোষ। হ্যাঁ, সই কর, কিন্তু বলে দিচ্ছি শেষবারের মতো। বারবার তো আমিও বলছি তোমরা যা ইচ্ছে তাই করো। সই আমি কিছুতেই করব না। সিধে ঠুকে দেবো, কিন্তু সই কর। যা ইচ্ছা তাই করতে পারো, সই আমি তথাপি করব না। ইতুকে পথে বসাবো না। আমার যা ধৈর্য থাকছে না গুরু। হ্যাঁ, প্লিজ আমাদের প্ল্যান মাফিক কাজটা করে দাও। শুরু। ওকে ডার্লিং। এই দেখ, তোর বউকে এরকম জড়িয়ে দিয়ে তোকে গুলি করছি। ওরসে পটল তোলো। বাই বাই ডার্লিং। তোমরা আজকে যে কাজটা করলে তার শাস্তি কিন্তু একদিন তোমরা পাবেই। আর একটা কথা জেনে রাখো, উঠছে, আজ যে সম্পত্তির জন্য তোমরা আমাকে ষড়যন্ত্র করে খুন করলে, আমি কিছুদিন আগেই ওই সমস্ত সম্পত্তি ইতুর নামে লিখে দিয়েছি। আর একটা কথা জেনে রাখো, ইতুর 18 বছর বয়স না হওয়া পর্যন্ত তোমরা কেউ এই সম্পত্তি ভোগ করতে পারবে না। এখানে গুলি করলো? একটু আগে এখানে গুলির আওয়াজ পাওয়া গেল। কে? কি ভব তো সেখানে মৃত অবস্থায় পড়ে আছে। কি তুমি বৌমা?
সম্পত্তির লোভে একজন পরপুরুষের হাত ধরে নিজের স্বামীকে খুন করলে, ছি 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 ছি, এ দৃশ্য দেখা মহাপাপ, চরম পাপ। কে তুমি? আমি মানবেন্দ্র, ভবতোষের প্রিয় বন্ধু মানবেন্দ্র। যে ভবতোষ আমাকে বিশ্বাস করে তার সমস্ত সম্পত্তির কাগজপত্র আমার হাতে তুলে দিয়েছিল, আমি সেই মানবেন্দ্র। তোদের এই অন্যায় অত্যাচার কেউ মেনে নেবে না, সারা গ্রামের মানুষ প্রতিবাদ করবে। আর একটা কথা মনে রাখিস, ইংরেজরা 200 বছর রাজত্ব করা সত্ত্বেও তাদেরকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। তাই তোর বিচার একদিন হবে। আমার মেয়ে রাত্রি, সে গেছে পাড়ার এমএলএ সাহেবকে ডাকতে, তিনি তোর বিচার করবে। হ্যাঁ, তোর মেয়ে এমএলএ সাহেবকে ডাকতে গেছে আমার বিচার করার জন্যে? তা একটা কাজ করছি, এমএলএ সাহেব আসার আগে এই যখন কেসি খাবো, তাহলে তোকেও সালা ঠুকে দিই এখানে। কি করছিস? কি আমি কি করেছি স্যার? আমি তো কিছু করিনি। আমি এটা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ থেকে কান্নার আওয়াজ, চিৎকারের আওয়াজ। উমা এসে দেখি এই ভদ্রমহিলা হাউ হাউ করে কাঁদছে। এই ওর স্বামী এরকম করে অবস্থায় পড়ে আছে মরে। ওনার বক্তব্য হচ্ছে ওনার স্বামীকে নাকি উনি খুন করেছেন। না, সম্পূর্ণ মিথ্যে কথা স্যার। তুই নিজে খুন করে আমাকে ফাঁসাতে চাইছিস। বাবা, ও মিথ্যে কথা বলছে স্যার। আমরা স্বামী স্ত্রী দুজনে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলাম। পথের মাঝখানে ও আমাকে একা মহিলা পেয়ে ধর্ষণ করার চেষ্টা করে। আমার স্বামী বাধা দিতে গেলে ওকে নৃশংসভাবে খুন করেছে। ওর ছোট বাচ্চাটাকে নিয়ে কেমন করে বাঁচবো স্যার? এ তো লুজ মোশন হয়ে যাবে। কি সব বলছে? লুজ মোশন না, অনেক কিছু হবে স্যার। এরকম একটা কচি মার্কা বউ সঙ্গে এই বাচ্চাটা কি করবে এখন, কোথায় যাবে বলুন তো? বলছিলাম যে মানে সঙ্গে আবার কোটি কোটি টাকার সম্পত্তি। আমার না স্যার, ওর কোটি কোটি টাকার সম্পত্তি আছে। আমি বলছিলাম আপনি তো এলাকার হত্যাকর্তা বিধাতা। হ্যাঁ, মানে আপনার হয়ে কত গুলি বোমা চালিয়েছি ভোটে বলুন। আমি বলছিলাম যে মেয়েটার যদি দায়িত্বটা আপনি একটু নিতেন, তাহলে একটার সাথে অনেকগুলো ফ্রি, বাচ্চা ফ্রি, সম্পত্তি ফ্রি, সব ফ্রি হবে নাকি স্যার? কোটি কোটি টাকার সম্পত্তি, তোমার সুন্দর মেয়ে, তোর তো বুদ্ধি আছে। বুদ্ধি আপনার সঙ্গে থাকি না, বুদ্ধি হবে না তাই কথা না হয়। তাহলে ওইটাই কথা রইলো। এখন কি হবে গুরুপদ? কি আর হবে? ওরে বাবা, স্যার আছেন, স্যার অনেক বড় মনের। স্যার যখন বলেছেন তো খুন করার কেসে কিন্তু লম্বা জেলে যেতে হবে। তাই বলছি এমএলএ সাহেবের গলায় লটকে পড়, পুরো কেস থেকে খালাস করে দেবেন। স্যার স্যার, আপনি এখনই পুলিশকে ফোন করুন, এদেরকে শাস্তি দিন। হ্যাঁ, শাস্তি দেবো তো, শাস্তি দেবো, সবাইকে শাস্তি দেবো। তবে এর শাস্তি কোনো পুলিশ, কোনো আইন, কোনো আদালত দেবে না। তাহলে এদের শাস্তি দেবে আমার প্রিয় গুরুপদ। আই শাস্তি দাও স্যার। কি করে দেবো স্যার শাস্তি? তুই শাস্তি দিবি। কিরে কিরে এটা কি? উত্তরীয় এটা দিয়ে পেঁচিয়ে, পেয়েছিয়ে। খুব ভালো। ও বাবা, তুমি আমার নামে কমপ্লেন করবে এমএলএ সাহেবের কাছে? আসো। স্যার স্যার, এ আপনার কেমন বিচার? এসব আপনি কি বলছেন? ছোট মুখে কথা বলে। তুই আমার নামে কমপ্লেন করবি স্যারের কাছে, কিন্তু স্যারই বলছেন এই উত্তরটা দিয়ে তোকে পেঁচিয়ে মেরে দিতে। তাহলে আয়, তোকে পেঁচিয়ে একবার মেরে দিয়ে। আমি এখনই পুলিশের কাছে যাব। পুলিশের কাছে কি যাবি রে? পুলিশ তো রাস্তায় দাঁড়িয়ে হাত পেতে ভিক্ষা করছে। পুলিশের কাছে? আরে তাকাবেন পরে। ও বলছে পুলিশের কাছে গিয়ে আমাদের নামে নাকি কমপ্লেন করবে স্যার। স্যার দাঁড়িয়ে আছেন, পুলিশের বাবা। তুই পুলিশের কাছে যাবি? আমি পুলিশকে বলবো তুই তোর বাবাকে খুন করেছিস।
তুই খুন করেছিস আমি আর বাবাকে খুন করিনি, তোমরা আমার বাবাকে খুন করেছো। ওমা। তোমাদের আমি কাউকে ছাড়বো না। ও বাবা। তোমাদের আমি চিতা জ্বালাবো, চিতা। এ শালা তো আগুনের গোলা স্যার। ও স্যার, এ তো আগুনের গোলা, একটা ছোট্ট বুদ্ধি দেবো। একটা বুদ্ধি দেবো স্যার, চলো। বল না। বলছি ঝোপের পেছনে স্যার আমাদের পার্টির ছেলেগুলো বসে মদ খাচ্ছে। হ্যাঁ, মদ মাংস খাচ্ছে তো শীতের সময়, গাগুলো গরম হয়ে আছে। হ্যাঁ, ওদের খোরাক করে দেবো কে স্যার? হ্যাঁ, আর যদি কেস খাই? আরে আমি তো আছি, সব সামলে দেবো। যা চল, ঝোপের পেছনে ছেলেগুলো আছে ওই হিংস্র বাঘের মতন। তোকে যদি একবার পায় না, মদ মাংস কে আছে তারপর দেখবি। আমি যাবো না। না। শুধু কটা দিন একটু গা ঢাকা দিয়ে থাকিস রে, বাকিটা আমি সামলে নেব। কি হচ্ছে? কাছে এসো, আমি তো আছি, চিরকাল তোমার পাশে থাকবো। আমি আমি বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও, আমি ঘরে বসে দর্শিত হয়ে গেলাম। বোন, হ্যাঁ রাত্রি, সেদিন এই রাত্রির স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে যায় না। সেদিন সেদিন বাবা সেই রক্ত হাতে নিয়ে আমি প্রতিজ্ঞা করেছিলাম, যদি কোনোদিন আমি বাবার খুনের বদলা নিতে পারি তবেই আমি বাড়ি ফিরবো, না হলে আমি কোনো দিনই আর বাড়ি ফিরবো না। আর সেদিন থেকে ওটাই ছিল আমার স্বপ্ন, হত্যার বদলে হত্যা। তাহলে এতদিন তুই কোথায় ছিলি? সুস্থ সমাজ থেকে হারিয়ে যাওয়া এই রাত্রি রাত কাটাচ্ছিল একটা ফুটপাতে। তারপর তারপর সেইখানে এক চার্চের ফাদার আমাকে দেখেন, তিনি সঙ্গে করে আমায় নিয়ে যান, লেখাপড়া শেখান। আজ সে বেঁচে নেই, আর তার সুবাদে এই চাকরিটা আমার পাওয়া। এতদিন আমি তোকে কত ভুল বুঝেছিলাম, আমাকে আমাকে তুই ক্ষমা করে দে মা। আর একবার তুই আমাকে মা বলে ডেকে আমার এই শূন্য মুখে আয় না রে মা। মা চল বোন, বাড়ি ফিরে চল। যাবো রে দিদি, ফিরে তো আমি যাব, কিন্তু আমার শপথ যে এখনো পূর্ণ হয়নি রে। তোর কাছে আমার একটাই অনুরোধ দিদি, তুই প্রভাতকে বিয়ে করিস। আজ ওর জন্যই আমি তোকে এইখান থেকে উদ্ধার করতে পেরেছি। তাহলে তুই আজও ফিরবি না? ফিরবো মা, ফিরবো, কিন্তু তার আগে যে আমায় প্রতিশোধ নিতে হবে। এই রাত্রি কাল রাত্রি হয়ে তাণ্ডব করবে, তাণ্ডব। শোনো, এখানে আর কোনো ভয় নেই, আমি এক্ষুনি যাবো আর আসবো। না, তুমি যেও না, আমার ভীষণ ভয় করছে। আরে এত ভয় করলেন, নাটের গুরুর মতো জঘন্য মানুষের সাথে যুদ্ধ করবে কেমন করে? ভাবতে পারিনি যে বিয়ের পরে এইভাবে যুদ্ধ করতে হবে। আরে বাবা, বর্তমানে বিয়ের পরই তো এই যুদ্ধ শুরু। শুভ, জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে হারাবার খুশিতে যাই শুধু হারিয়ে। যদি সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে হারাবার খুশিতে যাই শুধু হারিয়ে। যেতে যেতে কারো ভয়ে থমকে দাঁড়াবো না, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। আচ্ছা, খবরটা তাহলে ঠিকই, ব্যাপারটা তাহলে আমি কি ভুল করে কোনো পার্কে চলে এসেছি
এই দেখো দেখি কাণ্ড। কে? আমি এখানকার লোকাল চার্চের ফাদার রবার্ট ডিসুজা। ইয়েস, রবার্ট ডিসুজা। আসলে চোখে ঠাউর কম তো, তাই ভুল করে এই পথে চলে এসেছি। আই এম ভেরি সরি সান। আপনি চার্চের ফাদার, আপনার কোনো ছেলে মেয়ে নেই? এই দেখো কি আজব প্রশ্ন করলে মাই সান। হলো, এই পৃথিবীতে একটা বাবা মা 4টে ছেলের ভার বহন করতে পারে, কিন্তু 4টে ছেলে একটা বাবা মার ভার বহন করতে পারে না। হ্যাঁ, সময় বদলে গেছে ফাদার। নো 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 মাই সান, সময় বদলায়নি, বদলে গেছে তোমাদের মতো কিছু মানুষ যারা স্বার্থ ফুরিয়ে গেলেই যে যার নিজের গন্ডায় ফিরে যায়, মুখ ঘুরিয়ে নেয়, মুখ ফিরিয়ে চলে যায়। এ তো তুমি ফাদারের সাথে কথা বলো, আমি একটু যাবো আর আসবো। ওকে ওকে। সত্যি ফাদার, আপনি না ভীষণ ভালো মানুষ। তাই আমি যে ভালো মানুষ তুমি কি করে বুঝলে? আমার মুখের মধ্যে ভালো মানুষ লেখা আছে। ভেরি সুইট গার্ল, ভেরি সুইট গার্ল। আচ্ছা তোমাকে একটা কথা বলছি, তুমি কোনোদিন কচু পাতা দেখেছো? কচু পাতা দেখতে বাইরেটা সবুজ কিন্তু ভিতরটা চুলকায়। মানে? আরে মানে, আমি যদি তোমাকে আদর করি সোহাগ করে, তাহলে তোমার ভেতরটা চুলকে উঠবে না তো? আপনি তো একটি ভীষণ মজাদার মানুষ। ভেরি গুড ভেরি গুড। আসলে কি বলতো, আমার একটা তোমার মতো নাতনি ছিল। ওকে যখন সোহাগ করে আদর করতাম, তখন আমাকে বলতো, দাদু দাদু একটা গান শোনাও। ও, আপনার বুঝি নাতনি ছিল? হ্যাঁ। বেশ তো, মনে করুন না আমি আপনার নাতনি। ও ওয়ারা গুড নিউজ, তুমি আমার নাতি হবে, তুমি আমার নাতি হবে। ভেরি গুড নিউজ, ভেরি গুড সুইট চাইল্ড, মাই ডিয়ার ডার্লিং, তুমি আমার নাতি। তাহলে তো তোমাকে আমি সোহাগ করে আদর করে একটা চুমু খেতেই পারি। তার আগে গান। When I was 16, my father said, son, I have something to say. And what he told me I'll never forget until my dying day. He says, sir, you are a bachelor boy, And that's the way to stay. happy you are a bachelor boy, I still might high and hey. When I was 16, my father said, son, I have something to say. And what he told me I'll never forget until my dying day. He says, sir, you are a bachelor boy, and that's the way to stay. Happy to be a bachelor boy, and still might dying this snail throat right cutted the throat into 2 pieces. Yes, praise the Lord. Amen. এই তো কি আমার মেয়ে এখানে করে পড়ে আছে কেন? এই তো চোখ খোল মা, কথা বল। কি ফাদার, আপনি শুনতে পাচ্ছেন? ফাদার বলছি, আমার মেয়ে এখানে পড়ে 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 আছে, বলতে পারেন? Are you saying something? What? Is this a small child? হ্যাঁ, ও আমার মেয়ে। তোমার কন্যা সন্তান? Oh my God! But she is dead. না, Yes. আমি তো ওই কারণের জন্যে যাচ্ছিলাম, এই পাশে এমার্জেন্সি হসপিটাল আছে। আমি ভাবলাম যে যাই, আমি একটু ফাদার, আমার কথা নিশ্চয়ই ডাক্তাররা আগে শুনবে। They loves me very much. আমি এমার্জেন্সি থেকে ওই নিয়ে আসবো, ডাক্তার ডেকে নিয়ে এসে সেই মুহূর্তে যদি ও বেঁচে যায় তাহলে তো ভালো হবে। ওই জন্য তো আমি ছুটে ছুটে যাচ্ছিলাম, কিন্তু তার আগে এসে তো আমি এখানে দেখলাম মেয়েকে তো মরা অবস্থায় এখানে
এ কি গুরুপদ কণ্ঠস্বর বলতে তুমি? একদম কথা বলবে না, চুপ। এই শার্প ব্লেডটা দেখেছো? এটা দিয়ে তোমার মেয়ের ঘাড়ের শিরা আর গলার নলিটা কুচুত করে কেটে দিয়েছি। চলো, এবার আমাদের রাস্তা ফাঁকা হয়ে গেছে, আমরা পালিয়ে যাই। চলো। আমার মেয়েকে তুমি মেরে ফেলেছো। আমি তোমাকে ছাড়বো না, তোমাকে ছাড়বো না আমি। বাবা, যার জন্য করি চুরি সেই বলে চোর। আমি তো আমাদের পথের কাটা যাতে সরে যায়, আমাদের দাম্পত্য জীবন ভালো হয়, সেই জন্য তো তোমার মেয়েকে সরিয়ে দিলাম। জানো, হ্যাঁ, জানার জঘন্য তুমি আমার মেয়েকে তুমি মেরে ফেলেছো। আমি হে ভগবান, সারা জীবন কি চেয়েছি আর কি পেলাম? কেন আমাকে পেলে? আমাকে পেয়ে তুমি খুশি নও? তুমি আমাকে ব্লেম করছো এখন? এসো, সেরম ভুল করে না, আমার হাত ধরো, এখান থেকে চলো। যাবো না, যাবো না, বেঈমান প্রতারক। আজ তোমার জন্য আমি আমার সন্তানকে হারালাম। ও, তুমি যাবে না? আমাকে বেঈমান বললে উসি? আমি জানি ভালোবাসা আমার কপালে নেই। বেশ, আমি একাই চলে যাচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুর ঠিকই লিখে গেছিলেন। কি লিখেছিলেন বলো তো? যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও অভাগা, কেউ কথা না কয়, যদি সবাই তাকে মুখ ফিরায়, সবাই করে ভয়, তবে বজ্র। রবি ঠাকুরের নাম শুনেছো তুমি? না না, অত পুরুষ ঘাটবে তো রবি ঠাকুরের নাম শুনবে বলে। তবে বজরা নলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলো রে, আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে তবে সারা দেশের কি হাল হলো গো, মেয়েগুলো কিছুতেই একটা পুরুষে সন্তুষ্ট না। তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী, তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী। দূর শালা, তোর সাথে খেলে মজা নেই, খেলবো না তোর সাথে। কথা বলবো, আরে এই তো, এই তো, এই তো, এই তো কি হচ্ছে তোর বৌদি? এই তো কি হচ্ছে? এই তো কথা বল, কথা বল। এই তো বৌদি, এই তো কথা বলছো না কেন? তার মানে তুমি সত্যি সত্যি তোকে? না, আমি কোন করিনি, বিশ্বাস করো। বিশ্বাস? তোমাকে তোমাকে বিশ্বাস? এ তো আমার মেয়ে নয়, নয় আমার মেয়ে। কিন্তু আমি তো একটা জলাতক রুগীকে বিশ্বাস করা যায়, কিন্তু ও না না না। ছি 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 বৌদি, ছি। তুমি
মাতৃজাতের কলঙ্ক। আরে তুমি রাক্ষসী, তুমি ডাইনি। ও কথা বলো না। আজ আজ তোমাকে দেখে আগামী প্রজন্ম মাদের মা বলতে ঘেন্না করবে। না না না, ছুঁয়ো না ওকে, ছুঁয়ো না, ওর আত্মা শান্তি পাবে না। না 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 না, ছুঁয়ো না, ছুঁয়ো না। আজ তুমি অর্থের বয়ে এতটা হিংস্র হয়েছো, একটা একটা জানোয়ার ও রক্ত মাংসের মোহে এতটা হিংস্র হতে পারে না, পারে না এতটা হিংস্র হতে। না না না, ছুঁয়ো না তুমি ওকে, না, তুমি ওকে ছুঁয়ো না। কি হলো? কাঁদছেন কেন? হাসুন, চিৎকার করে হাসুন। যে সম্পত্তির জন্য এত পরিশ্রম, সে সম্পত্তি তো আপনাদের হাতের মুঠোয়। নিন, ধরুন। কি রাত্রি তুমি? কি ভেবেছিলে? কি ভেবেছিলে? আমি একটা খুব খারাপ মেয়ে, তাই তো? আরে আমি তো শয়তানদের চক্রান্ত ধরার জন্য তোমাদের বাড়িতে ঢুকেছিলাম, কিন্তু কিন্তু সেইখানে যে এই জানোয়ারটার সাথে আমার দেখা হয়ে যাবে তা আমি ভাবতেই পারিনি। মা ভুল করেছি, ওর ভুলের কোনো খবর নেই। আমি তদন্ত করে জানতে পেরেছি খুনটা আপনি করেননি। যতই হোক আপনি তোর মা। কি বিনয় চৌধুরী, বাপ তার বাপকেও ছাড়ে না। যে সম্পত্তির জন্য ইতুকে খুন করেছেন তার সাক্ষী মালবেন্দ্র রায় মেয়েকে গণধর্ষণ করিয়েছিলেন। নিন ধরুন, সম্পত্তি দলিল ধরুন, ছেড়ে ছেড়ে খান। বাবা, আপনি কাঁদছেন? আপনার চোখে জল? সেদিন তো পরের মেয়েকে গণধর্ষণ করানোর সময় মুখে খুব হাসির পড়া উঠেছিল। সেদিন কি ভুলে গিয়েছিলেন পরের ঘরে আগুন জ্বালালে নিজের ঘরেও আগুন জ্বলে? ওদের ওদের বলে কোনো লাভ নেই রাত্রি, কারণ কারণ ওদের গায়ে মানুষের চামড়া নেই, আছে আছে পশুর চামড়া। হে ভগবান, সেদিন যখন হাসার ক্ষমতা দিয়েছিলে, আজ আজ কেন ওদের কথাগুলো সহ্য করার ক্ষমতা দিচ্ছ না? কেন দিচ্ছ না তুমি? আমি আমি আমার অপরাধ স্বীকার করছি মামা। হ্যাঁ, আমি 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 স্বীকার করছি। তাই তো আমি আর রুচি প্রশাসনের কাছে সারেন্ডার করছি। তুমি আমাদের অ্যারেস্ট করো, আমাদেরকে অ্যারেস্ট করো। করবে না? আচ্ছা আচ্ছা, আমরা আমরা তোমার পুলিশের গাড়িতে গিয়ে বসছি, পুলিশের গাড়িতে গিয়ে বসছি। চলো উঠছে, আমরা শেষ জীবনটা ছেলেই কাটিয়ে দেবো। চলো। আমাকে আমাকে তুমি ক্ষমা করো রাত্রি। না না, এতে তো তোমার কোনো দোষ নেই, সবটাই সময়ের খেলা। তবু তবু আমাদের থেমে থাকলে চলবে না, এগিয়ে যেতে হবে, লড়তে হবে। হ্যাঁ রাত্রি, হ্যাঁ, এবার এবার আমাদের হাতে হাত রেখে লড়াই করার পালা। তারপর শয়তান নাটের গুরু, তোমার সাথে আমার বোঝা পড়া হবে শুরু। চলো চলো রাত্রি, চলো। চলে যাব, চলে যাব, তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর ছড়াবো জঞ্জাল। এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। পালিয়ে যেতে হবে, পালিয়ে যেতে হবে। সবাই আমার প্ল্যান ধরে ফেলেছে, সবাই চারিদিক দিয়ে ঘিরে ধরছে। একবার যদি খপ্পরে পড়ে যায় তাহলে গুছিয়ে কেলাবে সব পড়া মিলে, একটা কেলান বাইরে পড়বে না। ছদ্মবেশে এখান থেকে বিদেশ চলে যেতে হবে। এখানে পরিবেশ যখন আবার ঠান্ডা হয়ে যাবে, আবার ছদ্মবেশে এখানে ফিরে আসবো। পুরোনো মেয়ে দালালি আবার শুরু করবো। ও দালালি আমার লক্ষ্মী ব্যবসা, ও ছাড়া যাবে না। 6 বছর বয়স থেকে স্কুলে নয়, বাস্তবের বই করেছি পড়া শুরু। ভেঁচ থেকে লোকে আমাকে বলেন নাটের গুরু। সালা ফিরে এসে পর একটার ওপর একটা, একজনের পর একজনকে না এমন প্যাঁচ দেবো তখন বোঝাবো। না, প্যাঁচ দেবেন কি? যে প্যাঁচে ফেলেছি সেই প্যাঁচ থেকে আপনি বেরোতে পারবেন না। এই অচল তুই? না, আমি অচল নই, মানে? আমি সিবিআই অফিসার অচিন্ত সেন। ও মাই গড, তার মানে এতদিন তুই? আমি ছদ্মবেশে ছিলাম, আমি ইনফরমেশন করেছিলাম রাত্রি দেবীর মতো একজন পুলিশ অফিসারের জন্য। ও মাই গড, পুলিশ অফিসার রাত্রি রায় এরা সবাই মানে একে অপরের সঙ্গে যোগাযোগ করে আছে। সবাই মিলে সেটিং করে কিন্তু আমাকে সারা ছক করছে। প্রয়োজনে হয়তো এনকাউন্টার করে দিতে পারে। না না, উকিলকে আমার ফোন করতে হবে। 1 মিনিট, আমি একটু আমার উকিলকে ফোন করে আসছি। আপনার আর পালাবার কোনো রাস্তা নাই নাটের গুরু। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমি অদম নই,
আমি অভিজিৎ রায়, আমিও একজন সিবিআই অফিসার। তবে একটা আক্ষেপ রয়ে গেল, অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত ইতুকে বাঁচাতে পারলাম না। আরে ইতুকে বাঁচাবে না মানে সবাই মিলে ছক করে এখানে এসেছে। না না, যে করে হোক আমার উকিলের সাথে ওই এসপি রাত্রি রায়কে একটু সিটিং করিয়ে দেবো, তারপরে যত টাকা লাগে বলে আমাকে বিয়ে দিতে হবে। খপ্পরে যদি পড়ে যায় আমি ফেসে যাব। আমি এক্ষুনি যাচ্ছি রাত্রি রায়ের সাথে দেখা করতে। গুরু কোথায় যাচ্ছ গুরু? আমি যেই নাম নিলাম অমনি আপনি চলে এসছেন, খুব ভালো। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, আপনারাই বলুন তো, এত আদানি পাদানিরা কয়েক হাজার কোটি টাকা মেলে দেশের বাইরে চলে যাচ্ছে, আর আমার মতন একটা ছোট্ট ক্রিমিনালকে এরা ধরে এখন নিয়ে গিয়ে এমন পেলাবে দেখবেন, বিশ্বাস করুন সবাই মিলে মারবে আমাকে। আমি তো বলেছি আমি অন্যায় কাজ করে ফেলেছি, আমার কাছে ক্ষমা করে দাও। আমার ক্ষমা না, তুমি আমার থেকে অনেক ছোট, পা ধরে তোমার আমি ক্ষমা দেবো না, ছোট তুমি। আমি তোমার হাত ধরে বলছি রাত্রি, তুমি আমাকে ক্ষমা। ঠিক এইভাবে আমি তোমার পায়ে ধরেছিলাম, কিন্তু তুমি আমাকে ক্ষমা করোনি। ঠিক আছে ঠিক আছে, যাও, আমি আর উকিলের কাছে ফোন করছি, ঠিক সালা ছাড়িয়ে নিয়ে চলে যাবে। আর একবার যদি ছেড়ে পাই না আমি, তারপর বোঝাবো সালা কত ধানে কত চাল। আরে বাবা, আমি তো ভয় পেয়ে গেলাম, তার জন্যই তো তোমাকে অ্যারেস্ট করছি না। অ্যারেস্ট করবে না? তাহলে কি করবে? কেলাও। খুব ভালো, কেলাবে। কি ভালো? দেখ, কেলাবে মানে কেলাবো। এই, বল আমার বাবাকে খুন করেছিস কেন? বল আমার সুখ শান্তি কেড়েছিস কেন? এই তুই কেড়ে নিয়েছিস আমার রাত্রিকে, তোর জন্য দাদা জেলে, তুই খুন করেছিস ঋতুকে, তোকে আমি এই শয়তান, তুই আমার প্রভাতকে বাবা করে দিয়েছিস। আমাকে তুই, তোকে আমি বিশ্বাস করেছিলাম, সেই বিশ্বাসে বিষ ঢেলে আমার মেয়ের সুখ শান্তি কেড়ে নিয়েছিস, আমাকে করেছিস স্বামী হারা। সবাই মিলে চালা আমাকে খেলাচ্ছে। আপনাদের ভাল লাগছে? ভাল লাগছে আমাকে মারছে? ভাল লাগছে? তাহলে একটা হাততালি দিন। আবার হাততালি দিচ্ছেন, আমাকে মারছে, তোদের লজ্জা করে না? ইয়ার্কি মারলাম, আমি ইয়ার্কি মারতে খুব ভালোবাসি। ইয়ার্কি মারতে মারতে আমি কত কি করতে পারি, ইয়ার্কি মারতে মারতে আদর করতে পারি, ইয়ার্কি মারতে মারতে গুলি চালাতে পারি। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ, অপর্ত লক্ষ্য, স্টেট গুলি করবো, খুলি ফুটো হয়ে যাবে। পেছনে সব পিঠ আমার ঠেকে গেছে দেওয়ালে রে বস। আমি যখন মরবো সব কটাকে নিয়ে মরবো, সব কটাকে। 6 বছর বয়স থেকে স্কুলে নয় বাস্তবের বই করেছি পড়া শুরু। প্যাচ থেকে লোকে বলে আমাকে নাটের গুরু, কিন্তু নাটের গুরু তো আমি না, এত নাটের গুরু। তাই সবার আগে নাটের গুরু যে মেন, তাকেই উড়িয়ে দিই। সালা একটাই কথা, জব তক সালা নাটের গুরু নেই মরতা, তব তক নাটের গুরু নেই হারতা রে। जब तक ये रात्रि नहीं मरता, तब तक ये रात्रि नहीं हारता। এ আপনি কি করলেন ম্যাডাম? আইন আপনি নিজের হাতে তুলে নিলেন। হানিলাম, ঠিক যেভাবে ও আমার বাবাকে খুন করেছিল, ঠিক সেইভাবে আমি ওকে খুন করলাম। হত্যার বদলে হত্যা। আজ তোর বাবার আত্মার শান্তি পেল, এখানকার মানুষ এবার শান্তিতে বাঁচবে। আয় মা, তোদের 2 মেয়ের হাত ধরে, জামাইদের হাত ধরে আমি বাড়ি ফিরিয়ে নিয়ে যাবো।